দর্শক শুভ সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। হিম হিম শীতের এই সকালে ঘুম থেকে উঠে মাত্র যারা চোখ রেখেছেন মাই টিভির পর্দায়, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মাই টিভির নিয়মিত আয়োজন আমার সকাল অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি শবনম মুস্তারি প্রিয়াঙ্কা। অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দিব কি কি আয়োজন থাকছে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের জন্য। এই দিনে সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি, সুন্দরের স্বপ্ন ও সুস্থ থাকুন প্রতিদিন। দর্শক, ইতিহাসে সেই জিনিসগুলো স্থান পায় যা কিছু প্রথম, যা কিছু ভালো এবং যেটি আমাদের মানব সভ্যতার জন্য আশীর্বাদ কিংবা অভিশাপ। চলুন তাহলে দেখে নিই ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। আজ রবিবার 13 জানুয়ারি 2019, 30 পৌষ 1425 বঙ্গাব্দ, 6 জমাদিউল আউয়াল 1440 হিজরি। চলুন এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়। 1972 সালের আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে স্বাধীন বাংলাদেশের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। 1915 সালের আজকের এই দিনে মধ্য ইতালিতে মারাত্মক ভূমিকম্পে প্রায় 29,000 লোকের মৃত্যু হয়। 1761 সালের আজকের এই দিনে পানিপথের তৃতীয় যুদ্ধ শুরু হয়। 1964 সালের আজকের এই দিনে আরব দেশগুলোর শীর্ষ সম্মেলন মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয়। 1974 সালের আজকের এই দিনে আমেরিকার ডালাসে বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর চালু হয়। 1957 সালের আজকের এই দিনে সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা জন্মগ্রহণ করেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আজ যদি আপনার ছোট্ট সোনামণির জন্মদিন হয়ে থাকে, তবে তাকেও আমরা এভাবে উইশ করতে চাই আমাদের মাই টিভির এই অনুষ্ঠানে। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাই টিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামণির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। 1 থেকে 10 বছরের সোনামণির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা 4 কপি ছবি সহ জন্মদিনের 10 দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা: প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আমাদের মেইল অ্যাড্রেস mytvamarshakal@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarshakalmytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামণির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাই টিভির সঙ্গে, দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। তো দর্শক, আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে, আর আপনার সোনামণিকে দেখুন মাই টিভির পর্দায় তারই জন্মদিনে। যদি চান সুস্থ দেহ সুন্দর মন, তবে নিয়মিত করুন যোগাসন। নিয়মিত আসন অভ্যাস করলে আমরা দৈহিক মানসিকভাবে সুস্থ সবল হই। তাই আসুন আমরা নিয়মিত আসন করি এবং নিজেদেরকে সুস্থ সবল করে গড়ে তুলি। আজ আমরা আপনাদেরকে দেখাবো মর্কটাসন 4। প্রথমে আমরা শবাসনে যাব। শবাসন অবস্থা থেকে হাত দুইটাকে দেহের দুই পাশে লম্বা করে মেলে দিই। 2 হাত মিলে যেন একটা সরলরেখা তৈরি হয়। এরপর 2 পা ভাঁজ করি। প্রথমে বাঁ পায়ের তালুটাকে ডান পায়ের হাঁটুর উপর রাখি। আস্তে আস্তে পা দুইটাকে ডান দিকে কাত করি এবং মাথাটাকে বাঁ দিকে কাত করি। এ সময় খেয়াল রাখবো 2 পায়ের যেন মাটি বা ফ্লোর টাচ করে।
অবস্থায় কিছুক্ষণ থেকে ধীরে ধীরে পা সোজা করি, পা হাঁটু থেকে নামাই। এরপর ডান পাটাকে বাঁ পায়ের হাঁটুর উপর তুলি এবং বাঁ দিকে কাত করাই। দুটোই হাঁটুই ফ্লোর টাচ করবে এবং মাথাটা বাঁ দিকে কাত করাই। এই অবস্থায় 30 সেকেন্ড অবস্থান করব। এরপর ধীরে ধীরে ফিরে আসবো, পা নিচে নামাই, শবাসনে যাই। নিয়মিতভাবে এই আসন অভ্যাস করলে আমাদের কোমরে যদি কারো ব্যথা থাকে সে ব্যথা দূর হয়। এছাড়াও এই আসন আমাদের পেটের মেদ কমাতে সহায়তা করে থাকে। তাই আসুন আমরা নিয়মিতভাবে আসন অভ্যাস করি এবং নিজেদেরকে সুস্থ ও সবল করে গড়ে তুলি। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আমাদের। ছোট্ট একটি বিরতি শেষে ফিরে এলাম আবারও আমার সকল অনুষ্ঠানে। সবাইকে আবারও স্বাগত। দর্শক, বরাবরের মতো আবারও বলছি, মাই টিভি মানে ভিন্ন ধর্মী আয়োজন, সেটি হোক সংবাদ কিংবা অনুষ্ঠান। চলুন তাহলে দেখে নিই আজ সারাদিন কী কী আয়োজন থাকছে মাই টিভির পর্দায়। কোন ভালোবাসার দর্শক আছেন ঠিক এই মুহূর্তে আমাদের সাথে? আমি মেকা হব সিনেমা থেকে একটি গান। ছায়াছবির গানের অনুরোধের লাইভ অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য সকাল 9টায়। মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান মাই মিউজিক টাইম সকাল 11:15। স্বাগত ফ্যান এন্ড লাভলি সিনে অর্কেস্ট্রায়। বলা তুই বড্ড বাটি দেখি নিয়ে মনোজুটি তোর সাথেই বাঁধবো জুটি মজনু হয়ে যা। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা প্রতিদিন সকাল 11:50। এই যে একটা রাত গেল, ইচ্ছে করলে আমি তোমাকে কত কিছু করতে পারতাম, করেছি। তিব্বত লাক্সারি সুপ নিবেদিত ম্যাটিনি শো দুপুর 1টায়। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6:20। আধুনিক বাংলা গানের অনুষ্ঠান গানের সুরে মাতো সন্ধ্যা 6:50। সাত রং সাজিয়ে অ্যাকোস্টিক গানের অনুষ্ঠান রং প্রতি রবিবার রাত 8:15। সেই দিন একা হয়েছি যেদিন এক ফুটো ভাতের জন্য মানুষের বুটেল টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত নাইট শো রূপালী পর্দা রাত 11:05। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10:30, বেলা 12:30, দুপুর 2:30, বিকেল 4:30, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30, রাত 9:30, রাত 11:30, রাত 2:30, ভোর 4টায়। দর্শক, দেখে তো নিলেন সারাদিন কী কী আয়োজন থাকছে মাই টিভিতে আপনাদের জন্য। আমাদের সব আয়োজন, সব অনুষ্ঠান আপনাদের জন্য। আপনারা বিনোদিত হলেই আমাদের সার্থকতা। দর্শক, আপনারা যারা সাজতে ভালোবাসেন তাদের সাজে যদি আমরা যোগ করতে পারি বাড়তি কিছু অনুষঙ্গ, তাহলে কিন্তু মন্দ হয় না। ব্রণের সমস্যা অতি পরিচিত একটি সমস্যা, যে সমস্যার মুখোমুখি আমরা সবাই কম বেশি হই। কারো ব্রণ কমছেই না, আবার কারো কমছে তো আবার বাড়ছে, আবার কারো ব্রণ চলে গেলেও কিন্তু দাগগুলো ঠিকই রয়ে যাচ্ছে। এই ব্রণ দূর করতে বেশ কিছু মাস্ক খুবই কাজে দেয়। তেমনি একটি মাস্ক সুইট আমন্ড ওয়েল ও লেবুর রস মাস্ক
হাফ টেবিল চামচ সুইট আমন্ড অয়েল এবং লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিয়ে তা মুখের ত্বকে লাগিয়ে নিতে হবে। 30 মিনিট পরে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সুইট আমন্ড অয়েল স্কিনের ড্রাইনেস দূর করে এবং এতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড রয়েছে যা ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। লেবুর রসে রয়েছে ভিটামিন ই যা ত্বকের জন্য খুবই উপকারী। এছাড়া এতে স্কিন লাইটেনিং এজেন্ট রয়েছে যা ব্রণের দাগকে হালকা করতে সাহায্য করে। আপনার অসুখ বিসুখ হলে প্রথমে আপনি কাকে স্মরণ করেন? নিশ্চয়ই একজন বিশেষজ্ঞ চিকিৎসককে, কারণ একজন বিশেষজ্ঞ চিকিৎসকই পারেন সঠিক চিকিৎসা দিতে। আর এখন আমরা শুনবো তেমনই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। অনেকেই আছেন যারা প্রচণ্ড শ্বাসকষ্টে ভোগেন। শ্বাসকষ্ট কিন্তু অনেক ধরনের বক্ষ ব্যাধির একটা বহিঃপ্রকাশ বা লক্ষণ বলতে পারি। হাঁপানি একটি কারণ শ্বাসকষ্টের, যদিও অনেক কারণে শ্বাসকষ্ট হতে পারে। যারা হাঁপানিতে ভুগছেন তাদের লক্ষ্য রাখতে হবে যে বিশেষ বিশেষ খাবারে যদি তার অ্যালার্জি হয়, যেমন গরুর মাংস, চিংড়ি, পুঁটি, বোয়াল, ইলিশ, এগুলো কিন্তু পরিহার করতে হবে যদি সেসব বিশেষ বিশেষ খাবারের প্রতি তার অ্যালার্জি থাকে। আর ঘরের মধ্যে কিন্তু কার্পেট রাখা যাবে না, কারণ কার্পেট বা ঘরের আশেপাশে যেসব ধুলো থাকছে তার মধ্যে কিন্তু মাইট বলে খালি চোখে দেখা যায় না, এরকম অনেক কীট আছে যেগুলো শ্বাসতন্ত্রে গিয়ে শ্বাসতন্ত্রে খিঁচুনি সৃষ্টি করে শ্বাসকষ্টের সৃষ্টি করে। সুতরাং ঘরের মধ্যে কার্পেট রাখবেন না, আর ঘর মুছে ফেলার চেষ্টা করবেন। যে ঘরে হাঁপানি রোগী আছে ঘর ঝাড়ু দিবেন না, মুছে ফেলার চেষ্টা করবেন, তাহলে এই ধুলোগুলি উড়বে না। একটা কথা খুব বিশেষভাবে মনে রাখবেন, বাইরের ধুলার চেয়ে কিন্তু ঘরের ধুলো বেশি ক্ষতিকর, কারণ ঘরের ধুলার মধ্যে মাইট বাস করে। বাইরের যেসব ধুলা সূর্যের আলোতে সে মাইটগুলো মরে যায়। আর হলো যাদের বিশেষ বিশেষ ওষুধের প্রতি অ্যালার্জি রয়েছে, যেমন অ্যাসপিরিন হতে পারে বা প্রোপানল হতে পারে, তারা কখনো এসব খাবেন না। আর ইনহেলার দিয়ে শ্বাসকষ্ট দূর করার চেষ্টা করুন। ইনহেলারের প্রয়োগবিধি সুষ্ঠু মতো ডাক্তারের কাছ থেকে জেনে নিন, কারণ ইনহেলার একটি পদ্ধতি মাত্র। ইনহেলারের মধ্যে ওষুধ দিয়ে আমরা শ্বাসের সঙ্গে টেনে নিই। ইনহেলার যদি ভালো মতো না নিতে পারি তাহলে কিন্তু ইনহেলারের সুফল আমরা পাবো না। আর যারা হাঁপানিতে ভুগছেন তারা কখনই ধূমপান করবেন না, এবং যদি ঘরে কোনো শিশু হাঁপানিতে আক্রান্ত হয় কোনো দিন তার কাছে ধূমপানরত অবস্থায় যাবেন না। আর হাঁপানির আরও অনেক অনেক কারণ রয়েছে। আবহাওয়ার পরিবর্তনের জন্য কারণ রয়েছে, ভাইরাসের জন্য কারণ রয়েছে, ভাইরাস সংক্রমণের জন্য কারণ রয়েছে। এসব চিকুনগুনিয়াতে যারা ভুগছেন তারাও দেখা যায় যে চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত রোগ, তার ফলেও কিন্তু দেখা যাচ্ছে যে শরীরের ইমিউনিটিগুলি নষ্ট হয়ে গিয়ে তার হাঁপানি আক্রান্ত হতে পারছে। সেজন্য ভাইরাসের হাত থেকে দূরে রাখার জন্য মানে স্বেচ্ছেতে আবহাওয়া থাকবেন না, স্বেচ্ছেতে ঘরে থাকবেন না। ঘরে প্রচুর আলো বাতাস ঢুকতে দিন, যাতে করে ঘরের মাইট জীবাণুগুলো বাস করতে না পারে। ঘরে প্রচুর আলো বাতাস থাকলে ঘর পরিচ্ছন্ন থাকবে, একজন হাঁপানি রোগী কিন্তু সবসময় ভালো থাকবে। জেনে নিলাম একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কখনো কোনো ওষুধ সেবন করবেন না, কারণ সেটি আপনার জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। তো দর্শক, অনেক তো গান, গল্প, কথা, আড্ডা হলো, এবারে যেতে হবে। যাওয়ার আগে বলছি, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদেরকে এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155/150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। এছাড়াও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদেরকে ফেসবুক পেজে। মতামত জানাতে লগ ইন করুন www.facebook.com/amarsakal.mytv। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল একই সময় মাই টিভির পর্দায় আমার সকাল অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পাশের মানুষটিকে সুন্দর রাখুন।